আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম আলু পরোটা রেসিপি। সবারই আলু পরোটা খেতে ভালো লাগে, কিন্তু তৈরি করা ঝামেলার কারণে অনেকে এই পরোটাটি খেতে চান না। তাই আজকে আমি সহজভাবে আলু পরোটা তৈরি করে দেখিয়ে দেব। আপনারা ঘরে থাকা অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে সহজেই এই রেসিপিটি ঘরে তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে দেখে নিচ্ছি আলু পরোটা বানাতে আমাদের কী কী লাগছে। এখানে আমি 2টি আলু সিদ্ধ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিয়েছি 2টি পেঁয়াজ কুচি বেরেস্তা করা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আর এখানে নিয়ে নিয়েছি বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এর আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি আলুর মধ্যে বেরেস্তা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে হাতে মেখে নিব। একদম যেভাবে আমরা আলুর ভর্তা তৈরি করি ওইভাবেই ভালো করে মেখে নিতে হবে। আর অল্প অল্প করে এখানে এবার অ্যাড করে দিচ্ছি ময়দা। আপনারা একবারে দিতে যাবেন না, অল্প অল্প অ্যাড করে ভালো করে মথে নেবেন। এবার আমরা রুটির ডো যেভাবে তৈরি করি ওইভাবেই একটি ডোয়ের মতো তৈরি করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাটার লাগিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব, এতে করে পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার দেখুন আমার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, একদম সফট এবং নরম। দেখুন আঙুল দিতেই ভেতরে চলে যাচ্ছে, কতটা সফটভাবে তৈরি হয়েছে। এবার এই ডোয়ের থেকে রুটি তৈরির জন্য আমি লেচি কেটে নিব। এবার রুটি তৈরির জন্য এখানে আমি একটি ফিরি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিব। এবার একটি ডো নিয়ে এটাকে রুটি তৈরি করে নিচ্ছি। যেহেতু এটা আলু পরোটা, এটাকে বেশি জোরে চেপে বেলা যাবে না, আস্তে আস্তে করে বেলতে হবে। আমার রুটি বেলা শেষ। এবার আমি রুটিটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একদম মোটা করেও বেলিনি, আবার একদম পাতলা করেও বেলিনি, মিডিয়ামভাবে রেখেছি, যেভাবে আমরা নর্মালি রুটি বেলি ওইভাবেই। এবার আপনাদের সুবিধার্থে আমি আরেকটি রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পরোটা বেলা হয়ে গেছে। আমি এই পরোটাটিকেও একইভাবে বেলে নিয়েছি। দেখুন একদম মোটাও না, আবার একদম পাতলাও না। এবার আমি চুলাতে চলে যাব। চুলাতে আমি একটি ফ্রাই প্যান গরম হতে দিয়ে দিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে ভালো করে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে নিতে হবে। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটি পরোটা দিয়ে দিচ্ছি। দেখুন পরোটাটি এক পাশ থেকে এইভাবে কালার পরিবর্তন হলে আপনারা একটি চামচের সাহায্যে পরোটাটিকে উল্টে দিবেন। পরোটাটি চেপে চেপে ভালো করে এপাশ ওপাশ উল্টে ভেজে নিতে হবে। দেখুন আমি 2 পাশই ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমার পরোটাটি হয়ে এসেছে, আমি পরোটাটা নামিয়ে নিব। এবার আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আরেকটি পরোটা দিয়ে দিব। এবার এই পরোটাটিও এক পাশ থেকে হয়ে আসলে উল্টে পাল্টে ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে। এবার আমি পরোটাটি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। তৈরি হয়ে গেল মজাদার আলু পরোটা রেসিপি। আপনারাও চাইলে আমার এই ট্রিক্সটি ফলো করে এইভাবে আলু পরোটা তৈরি করে দেখতে পারেন। এটি খেতে অসম্ভব মজাদার হয়, তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।
আর আমার ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে অন করে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।